কদিন আগে আমার মেয়ের বান্ধবী এসেছিল। তো এই ভিডিওটা অনেক দিন আগেকার, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ভাবছি আজকে শেয়ার করে দিই ভিডিওটা। তো সেদিনকে এসেছিল আর আমি জানতামও না যে ও আসবে, ও একটা দরকারে এসেছিল। তো সেদিনকে আমি রান্নাও করে যাইনি, আর বাজারটা এনে রেখেছিলাম কিন্তু রান্না করে যাইনি। আর সেদিনকে আমাদের কথা হয়েছিল মাংস রান্নার, মাংস বাজার সব এনে রেখেছিলাম সকাল সকাল, আর কাজের থেকে এসে রান্নাটা করছিলাম আমি। তো সেদিনকে এসে দেখলাম মেয়ের বান্ধবী এসে আছে, তো বেশ ভালোই হলো। তো ওকে ওর জন্য আমি একটু রান্না করলাম, অবশ্য সবার জন্যই রান্না করলাম। তো যেহেতু মাংস রান্না করছিলাম, তো ভালোই লাগলো যে মেয়েটা এসেছে, ওকে অন্তত একটু খাওয়াতে পারবো। আর ও খেতেও চাইছিল না, ওকে আমি জোর করে খাইয়েছিলাম সেদিনকে। তো যাই হোক, দেখো আমি এদিকে মাংসটা ম্যারিনেশন করে নিলাম মশলা করে, আর এইভাবে মেখে বেশিরভাগটা বানাই আমি। ভালো হয় খেতে এইভাবে, মানে মেখে। আর কষিয়ে রান্না করার অতটা সময় বা থাকে না, তো তার জন্য আমি এভাবেই বসিয়ে দিয়ে অনেক কাজ করে নেওয়া যায় এই ফাঁকে। আর এটা চিকেন ছিল, কারণ আমাদের বাড়িতে চিকেনই হয়, মাটন হয় না, বলতে পারো হয়ই না। কারণ ছেলে মেয়ে খায় না, আর আমার জন্য করিও না, একা একা যখনই খাওয়া হয় চিকেনই খাওয়া হয়। তো চিকেনটা বসিয়ে দিয়ে আমি দেখো বাইরের কাজ করে স্নান করেও চলে এসেছি, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতও হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিব। আর সেদিনকে রবিবার ছিল। আগে না কি হতো বলো তো, আমাদের প্রত্যেক রবিবারেই চিকেন হতো, মাংস হতো। তো এখন আর সেরকম হয় না, এখন মানে যখন সময় হয় বা ইচ্ছা হয় তখনই আনা হয়, তার বেশি আর আনা হয় না। আর এখন কি মনে হচ্ছে যেন চিকেনটা খেতে ইচ্ছা করছে না, আমার মেয়েও খেতে চায় না, ছেলে একটু ভালোবাসে, তো ওর জন্যই মাঝে মাঝে আনা। তো এইভাবেই, আর মাছটাই বেশি একটা ভালোবাসে সবাই। তো দেখো সেদিনকে চিকেন করেছিলাম, পটল ভাজা আর একটু স্যালাড করেছিলাম। তো সবার এখানে আমি রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছি খাওয়া দাওয়ার আগে। তো খাওয়া দাওয়া করে তো বেশি কিছু কাজ করতে ইচ্ছা করে না, খাওয়া দাওয়ার আগে সব কাজ করে নিলে না ভালো হয়। তো দেখো এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, এদিকে এখন খাওয়া দাওয়া হবে। কোনো দিন কি হয় বলো তো, তাড়াতাড়ি এসে রান্নাটা করে নিই দিনের বেলায়। তো সেদিনকে বিকেলবেলায় আর কোনো কাজ থাকে না, তো সেদিনকে খুব ভালোই লাগে, বাইরের কোনো কাজ থাকলে পরে সেটা সেরে নেওয়া যায়। তো দেখো এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবাই মাংস খেয়ে এত ভালো লেগেছে সবার। তো ভালোই লাগলো শুনে। এমনিতেও মায়ের হাতে রান্না বলে সবাই পছন্দই করে, তো পছন্দই করবে। আমার ছেলে তো আমার হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না পছন্দই করে না, জানি না এটা কেন হয়। সব বাচ্চারা মায়ের হাতের রান্নাই বেশি পছন্দ করে। তো দেখো খাওয়া দাওয়া করে এদিকে বাসনগুলোও ধুয়ে নিয়ে চলে আসলাম, ধুয়ে নিয়ে এসে এদিকে মেয়ের বান্ধবী আমার সঙ্গে গল্প করছিল, ওর সঙ্গে গল্প করতে করতে সব কাজগুলো করে নিচ্ছিলাম সেদিনকে। তো ওরা আবার যাবে চলে, আর আমার মেয়েকেও নিয়ে যাবে, তো ওদের বাড়িতে সেদিনকে কি একটা ছিল, ওকে নিতে এসেছিল। তো তার জন্যই ওকে বলছি ঠিক আছে তাহলে একটু পরেই যা, এখন তো বেশি বেলা হয়নি। তো ওর সঙ্গে কথা বলতে বলতে এসে করছিলাম, আর ওকে বলছি তুই আয় একটু আমার কাছে আয়। তো কিছুতেই আসতে চাইছিল না। আর বাড়িতে কেউ আসলে পরে না খুব ভালোই লাগে বলো, গল্প করতে করতে কাজ করতে করতে বেশ ভালোই লাগে। তো দেখো লাস্ট ফিনিশিং, ও আসলো, এই যে আমার মেয়ের বান্ধবী, এর নাম হচ্ছে রিয়া। রিয়া নাকি প্রিয়া আমার মনে থাকে না।